প্রশ্নের মুখোমুখি দাঁড়ানো আলোকজ্জ্বল মঞ্চে অপারেশন থিয়েটার গর্বের সঙ্গে নিবেদন করতে চলেছে একটি নাট্য প্রস্তাবনা। নিয়মের ধাতব খাঁচার পাখিরা আজও প্রাণ ভরে গগনের আশ্চর্য দেখতে প্রস্তুত। আজ সেই যুক্তি বেগম তুলে ধরতে চলেছে হজম বড়ল। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদি কোনো মিল থেকে থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয়। আগামীকাল অ্যানাকালিসিটি রুমে এক রাশ চিন্তা নিয়ে পাঁচালির মতো পড়ে চলেছে অনির্বাণ। এইসবে 3 মাস হলো তার কলেজে। সঙ্গে বন্ধু হয়েছে সায়ন্তন আর ইমানুল। ইমানুল অবশ্য পিসিটি দিয়ে ফিরছে, কিন্তু সায়ন্তন ফিরছে একটু পাশে ঘুমে দিবাবাড়ি থেকে আড্ডা মেরে। কিরে ভাই, কত দূর হলো? ভাই মাথায় আর কিছু ঢোকে না, সব যেমন কোন গুলিয়ে যাচ্ছে। যা বলেছিস ভাই। আরে ভাই মাথার ভিতরে কেমন জানি একটা হচকরলো অবস্থা, একদিকে পড়ছি একদিকে ভুলছি। তাই নাকি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি, দাঁড়া তো দাঁড়া। কি করছিস? আরে তোর খুব গভীর রোগ হয়েছে রে। আচ্ছা আচ্ছা, বল বল বল, শুনি কি হয়েছে বল তো। তোর মনে হয় টেস্টিকুলো ক্রিনিয়াল সিনড্রোম, বুঝলি? দেখ, কাল পিসিটি আজ তুই ঠাট্টা করছিস। আরে ইমানুল, আরে এই ইমানুল, কাল পিসিটি জিজ্ঞাসা করবো ভাই কিচ্ছু মনে পড়লো না ভাই। যেটা মনে পড়লো না, যেটা মনে পড়লো সেটা জিজ্ঞেসই করলো না। আরে শোন না, কি জিজ্ঞাসা করলো সেটা তো বল। ভাই আমার স্ট্যাপুলা পড়েছিল, আইডেন্টিফাইটা কোনো মতে করলাম, কিন্তু ওই নার্ভ মাসল অ্যাটাচমেন্ট ওসব আমার দ্বারা হয়নি ভাই। আরে বলিস কি, নার্ভ মাসল সব জিজ্ঞেস করছো নাকি? সব ভাই সব। আরে সব মাসল অ্যাটাচমেন্ট, সব মাসল নার্ভ সাপ্লাই কি করে ভাই? আর এই বিশাল শালা টোপা গড়গড় গড়গড় করে সব মুখস্থ করে দিল। এদিকে আমি আরে শোন শোন শোন, আন্ডে পিন্ডে যা পড়েছিস সব একেবারে উগড়ে দিতে পারলে হয়, এত চাপ নিস না। ভাই এটা একটা টেবিল, বাকিগুলো সব আরো টিভি ছিল। আরে ভাই ভাই গেলাম সব শেষ। আরে ধুর, ও একেই ভয় পাচ্ছে, তুই ওকে আরো ভয় দেখাচ্ছিস। আজও সত্যি। যা সব শেষ। কি হলো কি? আরে পুজোর পরে শেষ। দেখ সেটা দেখ সেটা দেখ। কাল পিসিটি কত বছর তারপর কম, মানে আমরা কি মানুষ না? এত প্রেসার দিলে পড়বো কি করে? তারপর 3 দিন ধরে বাংলা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিতে আজকে ব্রাজিল টেস্ট পড়ছি, তো কাল ইনসেক্ট পড়তেছে সেটাও ভুলে যাচ্ছি। আর ফিজিওলজিতে ওই এক্সেপ্ট আছে না, ও হচ্ছে ওটা ধরেই পাস করতে হবে। আর ভাই দেখেছিস বায়োকেমিস্ট্রি সাইকেলগুলো, গ্লাইকোলাইসিস, গ্লুকোনেজেনেসিস, ক্রেব সাইকেল, মাথার লুন্ডু সাইকেল। ভাই ভাই শান্ত হ, শান্ত হ। চল ভাই, বাপনদার দোকানে চাটা খেয়ে এসেছি। ভাই আমি যাবো না ভাই। ভাই তুইও চল। বিকেলে চা টিফিন করে 2 বন্ধু ইমানুলকে নিয়ে বসেছে পরীক্ষার ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এত পড়ার মাঝে তাদের কি কিছুই মাথায় ঢুকছে?
বিওয়াই তুমি লিখিয়েছো সেগুলো বল ভাই, ওগুলো এডিশন বল। আরে ভাই চাপ নিস না, যেটা পড়েছি ওটাই কর। বইটা রাখ, জল খা, ঘুমা ভাই ঘুমা ঘুমা। হ্যাঁ, ঠিক আছে, বাবা। রাতের খাবার খেয়ে তিন বন্ধু এবার শুয়ে পড়েছে, কিন্তু এপাশ ওপাশ করেও ঘুম আর আসে না। ভাই এই তো সবে ফার্স্ট ইয়ার, মানে ইন্টার্নশিপ করতে কি করে যে পৌঁছবো কিছুই বুঝতে পারছি না, কি যে হবে আমাদের। আরে এই অনির্বাণ, শোন না, ইন্টার্নশিপটা শুরু তো হতে দে। ইন্টার্নশিপ শুরু হলে হাতে টাকা আসবে রে ভাই। আর টাকা এলে সব টেনশন চলে যাবে। টাকা ইন, টেনশন আউট। বাহ বাহ। ইন্টার্নশিপের গল্প করতে করতে কখন যে তারা ঘুমিয়েছে তারাও জানে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর নিয়ম এক আঁচলে বাঁধা, সবকিছুই চলছে নিয়মের গতিতে। তবে সেই নিয়মের গতিবিধি বীক্ষণের জন্য প্রয়োজন একজন নিয়ম রক্ষককে। তাই এখানেও তার ব্যতিক্রম হয় না। ওই যে দেখা যায় নিয়মের পাণ্ডুলিপি মেনে চিত্রগুপ্তের মতো দাঁড়িয়ে এসে, আর এই হাসপাতালের ওপিডিতে বসে দিবাকর সাথে প্রফেসর। এগিয়ে আসুন। স্যার বিপি তো নরমাল। বিপি নরমাল? তোমাকে একটা সুমন্তর ওষুধ দিতে দিচ্ছি। এটা রাতের বেলায় সূর্যের আলোতে খাটের তলায় একটা করে খেও। যাও বাবা যাও। পরে চল। এই কি? কি হয়েছে? হাসপাতালে কিভাবে আসবেন সেটাও জানেন না দেখছি। কেন ডাক্তারবাবু? নামান মাস্টার, নামান বলছি। বলুন কি হয়েছে? আমার আরে মশাই, ও দিয়ে কাজটা কেন? আমার দিয়ে কাজ। এবার মনে হচ্ছে হাসপাতালে। স্যার মে আই কাম ইন স্যার? Why are you standing here? ধারা 419, আজ থেকে কোনো ডাক্তারবাবু বসে বসে পেশেন্ট দেখবেন না। কাউকে বসে থাকতে দেখা গেলে হয় আম ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কেন 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 এরকম কেন? ধারা 319, নোটিশ মেনে নোটিশে প্রশ্ন করলে তাকে বিএমডব্লিউ তে ছুঁড়ে ফেলা হবে। BMW গাড়ি? Again না, বায়োমেডিক্যাল ওয়েস্ট। ধারা 555, প্রফেসর ইন্টার্নকে সাপোর্ট করতে পারবেন না। উনি ইন্টার্নকে সাপোর্ট করলে ওনার পকেট থেকে একটি বড় অঙ্কের গান্ধীজি খসবে। আপনারাও কি এদের মতো অবাক? এ সত্যিই আজব দুনিয়া। প্রশ্ন এখানে করা চলে না, যুক্তি এখানে অচল। নোটিশ এখানে জারি হয় ঘন্টায় ঘন্টায়, অথচ মানুষ নাকি বিজ্ঞানকেই কুসংস্কার বলে। সত্যি সেলফাস। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, চলুন 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 চলুন। আরে হাত ছাড়ো। চলে যান।
আমার পেশেন্টকে সাপে কেটেছে। আরে 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 নিয়ে আসুন নিয়ে আসুন নার্স নার্স এপিএসটি রেডি করুন। এই এই এটা করুন এটা করুন এটা করুন এটা করুন খুলে দেবো? খুলে দিচ্ছি। দেখুন পাটা দেখুন একটু। কি করছে? এটা ফেলে দেবো না? ফেলবেন না। দেখছেন না কত সুন্দর? ওটা আমরা সাজিয়ে রাখি। ঠিক আছে রেখে দিচ্ছি, ক্ষমা করবেন ম্যাডাম। এই এই আপনি একটু পেশেন্টের কাছে থাকুন একটু থাকুন। ম্যাম 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 বলছি টিপিক্যাল ফাইবার বাইট মানে হচ্ছে অ্যান্টিভেনামটা দিয়ে দিতে হবে। আরে কি করেছেন নাকি? একে এক্ষুনি ওদের কাছে নিয়ে যান। জানেন না এক্ষুনি আমরা বাঁচিয়ে দেবো, তারপর মানুষ তোমাকে ধুলো দিয়ে পুজো করবে। আপনি বাঁচাবেন? নিয়ে যান এক্ষুনি। চলুন চলুন টাকা চলুন। কি টেনশন করেছে? কিছুই তো জানা দেখছি। অপদার্থ কোথাকার। এসো। হসপিটাল থেকে এবার একটু প্রশাসনিক চত্বরের দিকে যাওয়া যাক। ওখানে আবার প্রিন্সিপাল স্যার দিনের শেষে মিটিং রেখেছেন। মিটিং 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 আর্জেন্ট মিটিং। বসুন 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 বলছি তো দাঁড়িয়ে করুন না মিটিংটা অ্যাডজাস্ট। হ্যাঁ তো আমি যেখানে বলছিলাম পরবর্তী মিটিংয়ে আমরা কি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে আমাদের আজকের মিটিং এর টপিক। সো লেটস ডিসকাস। দেখুন স্যার, আমার ডিপার্টমেন্টের মাইক্রোস্কোপগুলো খুবই পরিষ্কার। ওগুলো নোংরা করার ব্যবস্থা করুন। টেকনোলজিস্টরা তো কাজই করতে পারছে না। টেকনোলজিস্ট সেটা আবার কি? জিনিসটাই জানি না। আমার ডিপার্টমেন্টে আগে ওটার ব্যবস্থা করুন। বলছি শুনুন শুনুন, প্রিন্সিপাল আনুন, এটাই নেক্সট মিটিং এর টপিক হোক। হ্যাঁ ধারা 123 এইচওডি প্রিন্সিপালের কানে কানে কিছু বললে মিটিং বন্ধ। মিটিং ডিসমিস ডিসমিস ডিসমিস। আজ ওদের টাকা রোজগারের কারখানার দ্বিতীয় দিন। আজ এই নবনিয়মের নতুন জগতে কি হতে চলেছে চলুন দেখা যাক। আমরা চলে এসেছি পরিতোষী নিউজের নতুন এপিসোডে। 26 ঘন্টার খবর দিই 29 ঘন্টায়। আমি আমার সাথে ক্যামেরাম্যান বিক্রম। বিক্রম সে হাই টু আর লাইভ অডিয়েন্স। আজকে আমরা দেখতে চলেছি অম্বলপুরের একটি হসপিটালের ঘটনা, যেখানে নাকি একটি ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্টকে বাঁচিয়ে তোলা হয়েছে। একদমই ঠিক শুনেছেন আপনারা, একটি ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্টকে এই হাসপাতালে বাঁচিয়ে তোলা হয়েছে। এরকম একটি নিচ ও ইলিগাল অমানসিক কাজ কারবার কিভাবে চলছে একটি হাসপাতালে সেটা আমরা তুলে ধরবো। সাথে থাকুন আমাদের পরিতোষী নিউজের সাথে, এক্সক্লুসিভলি অন পরিতোষী নিউজ। আমরা পেয়ে গেছি আমাদের সাথে একজন পেশেন্ট পার্টিকে, জেনে নেবো তার কাছ থেকে। কি করছেন আপনি এখানে? কি করছেন এখানে? সুস্থ বোধ করেন এখানে? সুস্থ বোধ করেন না? তাহলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ ভালো কাজ করছে? যান, আপনি এভাবে হাসপাতাল পরিষ্কার করতে থাকুন। আমরা পেয়ে গেছিলাম আমাদের সাথে একজন দেশের রেসপন্সিবল নাগরিককে। এরকমই মানুষের আমাদের আরো প্রয়োজন। এখন আমরা চলে যাবো হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডের দিকে, দেখে নেবো সেখানে কি চলছে। বিক্রম, ফোকাস টু দ্য এমার্জেন্সি ডিপার্টমেন্ট। এমার্জেন্সি। আমরা পেয়ে গেছি একজন পেশেন্ট আমাদের সাথে। কি করছেন আপনি? কি করছেন কি আপনি এখানে? আরে মশাই, আমার 2 দিন হাগায় হয়ে যায়, আমার পেটে একটু পাইবে সরে
AQI বাড়বে। আপনার স্যালাইনটা নিয়ে যাবেন। আপনারা দেখছেন এখন যে হাসপাতালে বাকি সব কাজকর্ম মোটামুটি ঠিক রকমই চলতে থাকছে, কিন্তু এখন আমরা ভুলিনি সেই ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্টের বেঁচে ফিরে যাওয়া। আমরা হসপিটালের সুপারকে আমাদের সাথে পেয়ে গেছি। এমএসবি স্যার, স্যার এই আপনি কে এরকম মুখে দিয়ে চিৎকার মাইকটা দূরে সরুন। একদিকে আপনি আপনার হাসপাতালে ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্ট বাঁচিয়ে তুলবেন, আবার আমার মতন সব জার্নালিস্টকে প্রশ্ন করবেন, এটাই আপনার এথিক্স। আপনার দাবিটা কি? আপনার হাসপাতাল থেকে একজন ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্ট বেঁচে ফিরেছে, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমরা জানতে চাই, আমার ডিস্ট্রিক্ট জানতে চাই। দি নেশন ওয়ান্টস টু নো। দেখুন, এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, তারা সবই খুঁটিয়ে দেখছে। এখন এটা নিয়ে আমরা কিছু কমেন্ট করবো না, যখন কোনো রিপোর্ট আসবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই পরিষ্কার কি করছো? হাউ ডেয়ার ইউ ক্লিন দ্য হসপিটাল? হাউ ডেয়ার ইউ ক্লিন? আপনার তো হাইপার টেনশন, এত উত্তেজিত হবেন না, একটু রেস্ট নিন। উঠুন উঠুন উঠুন। কে তুমি? আমি যে আজও প্রশ্ন করি, কাজ করি, মানুষের প্রাণ বাঁচাই। আমি অনির্বাণ। ওই যে দেখা যায় নোটিশ ম্যানকে আবার। ধারা 420, ডাক্তারবাবু বিনা লাইন দিয়ে ও বিনা ফর্ম ফিল আপ করে পেশেন্ট দেখতে পাবেন না, আর যারা এটা মানবেন না তাদের এ ফর ইলেকশন ড্রাগ দিয়ে বসিয়ে দেওয়া হবে। তারপর ইয়ার সাথে ধারা 419 লাগু করা হইবে। যদি 419 ভুলে গিয়ে থাকেন তো বলি, অয়ে আম্বরি দিয়ে ঘুম পাড়ানো হবে। অবশ্যই একটু বসলে যদি ঘুম পাওয়া যেত মন্দ হতো না। যাই হোক, দুনিয়াটা তো তা নয়। একটা টেবিলে পেশেন্ট বসে, তার পাশে নোটিশ ম্যানের গার্ড পেশেন্টকে রক্ষা করছে। ডাক্তারদের যদি হাত লেগে যায় ফর্মটা ফিল আপ করতে করতে। দেখুন, কাল আমি একটা নর্মাল বিপি দেখেছি, তো এই পেশেন্টটা আমার। না কাল আমি একটা পেশেন্টকে ওঝার কাছে পাঠিয়েছি। পেশেন্ট আমার। আরে আমি তো ছিলামই না, তাহলে এই পেশেন্টটা আমার। আমার বয়স 65 বছর, আমার সবকিছু নর্মাল লাগছে। হ্যাঁ, তো অসুবিধাটা কি? আরে ওটাই তো সমস্যা, যে আমার কোনো সমস্যাই নেই। এই বিন্দার, এই এদিকে এসো। এক্ষুনি এমার্জেন্সিতে ভর্তি করো। এই এনএসএইচ হয়েছে। এনএসএইচ বলতে? আরে কিছুই তো জানো না দেখছি। নরমাল সিম্পটম আছে হলিক লিজন সিনড্রোম। পড়োনি নাকি? ক্লাস 5 তো ছিল। তাহলে ট্রিটমেন্ট? ওই আইভি চালিয়ে দাও, সুমন্তর ঔষধ আর থেটারিকা বডি 3:1 অনুপাতে। স্যার কিসে দেবো? আইভি গ্লুটিয়াল লাইনে। ওঝা চলুন এবার দেখতে পাবো সেই ওঝাকে, যেই চিকিৎসা বিজ্ঞান কুসংস্কার থেকে আম্বলপুরকে বাঁচিয়ে রাখে।
সায়ন্তনকে হাতে পায়ে বেঁধে রাখা আছে। সায়ন্তনের চোখ খুলল, দেখে ওই ওঝার সামনে মন্ত্র পড়ছে। যাকে জ্ঞান ফিরেছে বাবা, আপনি সব একে আপনার হাতেই তুলে দিলাম। আমরা আসছি। জয়। আমি একা কেন? তুমি একা নও বৎস, তোমার সাথে তোমার দুই সাগরেদও রয়েছে। কিন্তু কিন্তু আমরা কোথায়? তুমি স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে চলেছো। অনির্বাণ, 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 চল রে, পিসিতে যাবি না? কে রে? কে? আমি দিবাকর, ওঠ। ও দিবাকর, দাঁড়া, যাচ্ছি, দাঁড়া, যাচ্ছি। চল, চল। এই তোরা ওঠ, 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 ওঠ। জলটা না। আরে ভাই, জানিস আজ কি হয়েছে? আজ না ওরা এসেছিলি আমার স্বপ্নে। সে কি আজব স্বপ্ন! ধারা 419, কোনো ডাক্তার বসে বসে পেশেন্ট দেখবে না, সে কি কাণ্ড! আরে হ্যাঁ, দাঁড়া। সেই ধারা 420 লাইন দিয়ে পেশেন্ট দেখতে হবে। আর ওই রোবোটিক নোটিশ ম্যান, এক সেকেন্ড, এটা আমার স্বপ্নে হয়েছিল, তোরা জানলি কি করে? আরে তুই তো বললি। হ্যাঁ। আমরা তো স্বপ্নে ছিলাম। হাট, তোরা কি বকছিস? পড়ার জন্য সব ভুলে গেলি নাকি? আরে দাঁড়া শুন। সে কাজও ডাক্তারি, এক অজবর লোক। কি বলি? একদম। আরে ভাই টেনশন নিস না, প্রফেসরে যেটা পড়িয়েছি ওটাই কর, সব পারবি ভাই, সব পারবি। ঠিক বলেছিস, না হলে ওটাই রোগ সারাবে। এই, তুই চল, তুই সব জায়গায় লেট হোস। এই দাঁড়া ভাই, ভাত আনতে দে। শুধুই কি স্বপ্ন, নাকি মানসিক চাপের অলিক বাস্তবায়ন, তা বোধ হয় এই ক্ষুদে মস্তিষ্ক জানে না। তর্কের খাতিরে সে না হয় বাদ দেওয়া গেল। তবে যাই হোক, কিছু শিক্ষা অন্তত লাভ হলো আজকের এই প্রথম বর্ষের ছাত্রদের দ্বারা, যারা কাল হবে ইন্টার্ন এবং পরবর্তীতে নাম করা চিকিৎসক বা প্রফেসর। আজকে যে চারা গাছ, কাল সে মহির রূপ। নমস্কার।